আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ট্রিক্সে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব সেটা হলো যে আমাদের উইন্ডোজ কম্পিউটারের যে সি ড্রাইভটি আছে, এটা দেখা যায় যে বাই ডিফল্ট অনেক সময় দেখা যায় যে স্টোরেজটা থাকে এটা অটোমেটিক আপনার কমতে থাকে বা অটোমেটিক কমে যায় দেখা যায়। তা এই যে সমস্যাটি, এটা আমরা কিভাবে এই সমস্যাটি থেকে মুক্তি পাবো, অর্থাৎ আমাদের যে সি ড্রাইভটি আছে এই সি ড্রাইভের যে অটোমেটিক যে অংশটি কমে যায় এটা আমরা কিভাবে আবার বাড়িয়ে নিতে পারবো, তা এই বিষয়টি আমরা ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখব এবং এর কিছু সলিউশন আমি আপনাদের দেব। তা আশা করি এই সলিউশনটা আপনার জন্য উপকারে আসবে। তা আমাদের এই বিষয়টি দেখতে হলে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তা চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তা কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। তা চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা আমাদের সি ড্রাইভটি আগে দেখব। আমরা পিছেতে যাচ্ছে, এখান থেকে গিয়ে দেখেন এই যে আমাদের যে আপনার হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো থাকে, এই যে দেখেন CDEFG। এখানে দেখেন এই যে সি ড্রাইভ আপনার ফ্রি আছে কত, দেখেন এখানে দেখাচ্ছে যে ফ্রি আছে 65.2 GB। এটা আপনার 99.9 GB আপনার সি ড্রাইভটি, সেখান থেকে আপনার ফ্রি আছে 65.2 GB। তা হঠাৎ করে দেখা যায় যে বন্ধুরা এই যে আমার 65.2 GB ফ্রি আছে, এটা হঠাৎ করে দেখা যাবে যে মাত্র 60 GB ফ্রি আছে বা 62 GB ফ্রি আছে, মানে মাঝখানে আপনার 2-3 GB নেই। কোথায় গেলো এটা? কারণ আমরা স্বাভাবিকভাবে জানি যে সি ড্রাইভটিতে আপনার যদি আমাদের উইন্ডোজ কম্পিউটারে কোনো প্রোগ্রাম যদি আমরা ইনস্টল করি তাহলে সেটা আমাদের বাই ডিফল্ট সি ড্রাইভ সেই স্পেসটা আমাদের নিয়ে নেয়। অথবা আমরা সি ড্রাইভের এই যে আপনার দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, ডাউনলোডস, এখানে যদি কিছু রাখি এখানে ওই অংশটা, ওই যে আপনার স্পেসটা সে এই সি ড্রাইভটা নিয়ে নেয়। তা আমরা ওগুলো কিছুই করলাম না, কিন্তু কেন আমার সি ড্রাইভ শুধু শুধু আপনার কমে যাবে, মানে এই যে ফ্রি অংশ যতটুকু আছে সেখান থেকে কমে যাবে। তা এটার আমি আজকে আপনাদের একটা সলিউশন দেবো, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আশা রাখি যে আপনাদের সি ড্রাইভের যে অংশটা কমে যাচ্ছে সেটা আপনারা অনেকটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই জন্য আমরা প্রথমে যে কাজটি করবো, আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমাদের যে উইন্ডোটি আছে সেখানে আমরা নিচে যে আমাদের টাস্ক বারটি আছে, যেখানে স্টার্ট মেনুটি থাকে, স্টার্ট মেনুর উপর এই মাউসের কার্সারটি নিয়ে দেখেন আমি নিয়েছি, এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে সেটিং নামে একটা লেখা আছে, সেটিং, ঠিক আছে? এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে বন্ধুরা নতুন একটি উইন্ডো আসবে, সেটা হলো উইন্ডোজ সেটিং, ঠিক আছে? তাই এখান থেকে যে প্রথম যে অপশনটি আছে সিস্টেম, এই সিস্টেমে আপনি ক্লিক করবেন। ওকে, দেখেন এই যে সিস্টেম আইকনটি আছে, সিস্টেমে আমরা ক্লিক করলাম। সিস্টেমে ক্লিক করার পরে এরকম বাম পাশে আপনার একটা ভিউ আসবে, এরকম একটা উইন্ডো আসবে। সেখান থেকে বন্ধুরা আপনি দেখবেন যে স্টোরেজ কোথায় লেখা আছে, দেখেন এই যে স্টোরেজ আমরা পেয়ে গিয়েছি। এই স্টোরেজের উপর আপনি ক্লিক করবেন। স্টোরেজের উপর ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার কতগুলো ডান পাশে দেখবেন যে কতগুলো অপশন আসবে এবং উপরে দেখবেন স্টোরেজ লেখা। তা স্টোরেজের এই যে আপনার অনটা আছে, এটা আপনার যদি অন না থাকে আপনি এটাকে অন করে দেবেন। এই যে দেখেন এটা যদি এরকম অফ থাকে আপনি এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে দেখবেন যে এই যে কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট নাও, এই যে এটার উপর মাউসের কার্সার দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আমাদের মূলত কিছু কাজ করতে হবে, সেটা হলো কনফিগার স্টোরেজ। এই যে আপনার অপশনগুলো আসছে এখান থেকে আমরা কিছু কাজ করবো। এই যে স্টোরেজ সেন্স, এখানে আপনার বন্ধুরা এই যে অন, এই অনটা কিন্তু আপনার নাও থাকতে পারে, এটাকে অফ থাকতে পারে, আপনি এটাকে অন করে দেবেন। অন করে দিয়ে এই যে ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস, ঠিক আছে, এখানে আপনি যেটা করবেন ডিউরিং লো ফ্রি ডিস্ক স্পেস এটাই আপনি রাখবেন। রাখার পরে এই যে টেম্পোরারি ফাইলস, এটাই আপনি এই যে ডিলিট বক্সে আপনার এই চেকমার্ক বক্সে ক্লিক না থাকতে পারে আপনি ক্লিক দিয়ে দেবেন। ওকে, তারপর এই যে 30 ডেজ আছে, এই 30 ডেজের জায়গায় আপনি অন ডেজ করে দেবেন, ঠিক আছে? এখানে আপনার 30 ডেজ থাকতে পারে, আপনি এখানে অন ডেজ করে দেবেন। ওকে, তারপর এখানে নেভার আছে, আপনি নেভারই রাখেন, সমস্যা নাই। তারপর বন্ধুরা এখানে ক্লিন নাওতে আপনি ক্লিক করবেন না। এরকম আমি যেখানে যেখানে যেটা আমি রাখলাম আপনারা সেইভাবে রেখে আপনি উপরে দেখবেন যে সেটিং লেখা আছে, সেটিংয়ের এই যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে গিয়ে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে বন্ধুরা এখানে দেখবেন যে বাই ডিফল্ট আপনার লোকাল ডিস্ক সি, আপনার যে স্পেসটা সেটা লেখা থাকবে, লোকাল ডিস্ক সির কতটুকু আপনি কত জিবি ক্রিয়েট করেছেন সেটা লেখা থাকবে। এবং নিচে লক্ষ্য করবেন যে বন্ধুরা এখানে আপনার মানে আপনার এই যে স্পেসটা যতটুকুন আপনি ইউজ করেছেন, মানে লোকাল ডিস্ক সিটা ইউজ করেছেন ততটুকুন ওর কোনটায় আপনি ইউজ করেছেন সব কিন্তু এখানে আপনার উঠে যাবে। এই দেখেন শো মোর ক্যাটাগরিজ, এই যে আমি যদি ক্লিক করি এখানে আমার এই লোকাল ডিস্ক সি যে আমি আপনার 100 জিবির ভিতরে আমি যে 34.7 জিবি ব্যবহার করেছি সেটা কোন কোন জায়গায় ব্যবহার করেছি সেটা কিন্তু আমার এখানে আপনার একেবারে স্পেসটা কে কতটুকু নিয়েছে সেটা কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। তা এখান থেকে বন্ধুরা আমরা যে কাজটি করবো, আমরা এই যে টেম্পোরারি ফাইলস আছে, দেখেন এই যে টেম্পোরারি ফাইলস, এই যে আমি ক্লিক করছি। এই টেম্পোরারি ফাইলস হয়তোবা আপনি মাস্ট বি আপনি শিওর থাকেন, আপনার যদি
লোকাল ডিস্ক সি এটার স্পেস যদি দেখেন যে আপনার 65 GB ফ্রি আছে বা হঠাৎ করে দেখতেছেন যে 60 GB আপনার হয়ে গেছে, মানে আপনি কিছু করেননি, তাই সেটা কিন্তু আপনি 100% শিওর থাকেন টেম্পোরারি ফাইলসে আপনার এখানে দেখবেন যে আপনার অনেকটা ফাইল ও নিয়েছে, অনেকটা স্পেস আপনার নিয়েছে। এই টেম্পোরারি ফাইলের উপরে এই যে আপনার লোকেশনটা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে বন্ধুরা এখানে টেম্পোরারি ফাইলসের আবার যেই অংশটুকু ও আপনার নিয়েছে তা সেটা কোন কোন ক্ষেত্রে নিয়েছে সেটা আবার কিন্তু এখানে উঠে যাচ্ছে। দেখেন এখানে এই যে আপনার থাম্বনেইলসে নিয়েছে, তারপর এই টেম্পোরারি ফাইলস 2.5 MB, টেম্পোরারি ইন্টারনাল ফাইলস কতটুকু নিয়েছে সেটা কিন্তু এখানে উঠে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা দরকার আপনার ডাউনলোডের এই যে যা আছে এটা আপনার দরকার কিনা, এখানে যেটা দরকার আপনি সেটা রাখতে পারেন, নাও রাখতে পারেন। তা আমার কথা হলো যে যেগুলো বাই ডিফল্ট আপনার টিক মার্ক উঠে যাবে সেগুলোতে আপনি টিক থাকা অবস্থায় আপনি যে রিমুভ ফাইল দেখেন, এই যে আপনার যে রিমুভ ফাইলে আইকনটি আছে এখানে রিমুভ ফাইলে আপনি ক্লিক করবেন। তার রিমুভ ফাইলে ক্লিক করার পরে দেখবেন যে আপনার টেম্পোরারি ফাইলের যে ওটা কিন্তু কমে যাচ্ছে। আর আগে কিন্তু আমরা যদি একটু সি ড্রাইভে যাই, দেখেন আমাদের সি ড্রাইভ ছিল কতটুকুন আপনার আগে কিন্তু আপনার 65 নিচে ছিল, 65 নিচে কিন্তু ফ্রি ছিল। আর যেহেতু ওই সমস্যাটা আমি ফেস করতেছি না সেহেতু কিন্তু আমার এটা আপনার দেখাচ্ছে না। যারা এই সমস্যাটি ফেস করতেছেন তাদের জন্য আমি সলিউশনটি দিচ্ছি। তারপর বন্ধুরা আপনি যে কাজটি করবেন, আপনি এই যে লোকাল ডিস্ক সি ড্রাইভে আপনি যাবেন, গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস যে অপশনটি আসবে প্রপার্টিসে আপনি ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এই যে টুলস আছে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে এই যে ইরোর চেকিং যে এই চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করে বন্ধুরা যে স্ক্যান ড্রাইভ এটা ক্লিক করবেন। এটা হলো যে আপনার লোকাল ডিস্কের ভিতরে যদি ইরোর কোনো কিছু থাকে ও আপনার এটা আইডেন্টিফাই করে নেবে এবং সেটাকে আপনি মানে ডিলিট করে ফেলতে পারবেন বা যা করা দরকার আপনি সেটা করতে পারবেন। এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার যে লোকাল ডিস্ক সি ড্রাইভটা আছে এটার যে অ্যাকচুয়াল যে আপনার স্পেসটা আছে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে কম দেখাচ্ছে। একটু দেখেন এটা যখন হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে দেখেন এই যে আবার এখানে লেখা আছে যে অপটিমাইজিং ইউর কম্পিউটার ড্রাইভস ক্যান হেল্প ইট টু রান মোর এফিশিয়েন্টলি। এখানে বন্ধুরা এই যে অপটিমাইজেশন এটা কিন্তু আপনি করবেন, এটা কিন্তু আপনার সবসময় করতে হবে বন্ধুরা। সি ড্রাইভটা এটা করলে আপনি 2 দিন 3 দিন পরে করলে কিন্তু আপনার সি ড্রাইভের যে মানে স্পেসটা এটা কিন্তু কোথায় ও পূরণ করে নিচ্ছে ওটা কিন্তু আইডেন্টিফাই করবে এবং যে আপনার স্পেসটা আছে সেটা কিন্তু একটা সামঞ্জস্যের ভিতর নিয়ে আসবে। তা আশা রাখতেছি বন্ধুরা আজকের যে এই ট্রিক্সটি আপনার উপকারে আসবে। যদি উপকারে এসে দেখে প্লিজ বন্ধুরা এখন একটা লাইক দিবেন। হ্যাঁ, তা ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।